আমি যে এক শখের বাউল, বাউল আমার বলো না মিছে পড়ি গেরু আশা, মন তো বাউল হলো না, মন তো বাউল হলো না। আমি যে শখের বাউল, বাউল আমার হলো না, মিছে পড়ি গেরু আশা, মন তো বাউল হলো না, মন তো বাউল হলো না। মিছে পড়ি গেরু আশা, মন তো বাউল হলো না, মন তো বাউল হলো না। আমি গ্রামগঞ্জে গাঙ্গে যাই, হাততালি পাই পয়সা কুড়াই, ফকির ভেবে খাতির করে দর্জনা। আমি গ্রামগঞ্জে গাঙ্গে যাই, হাততালি পাই পয়সা কুড়াই, ফকির ভেবে খাতির করে দর্জনা। ও পাই ফকির ভেবে খাতির করে দর্জনা। আমি মান ভিখারি, মান ভিখারি, আমি মান ভিখারি, মান ভিখারি, অভাব আমায় গেল না। মিছে পড়ি গেরু আশা, মন তো বাউল হলো না, মন তো বাউল হলো না। ডাইনে বাইরে বৈষ্ণবী চায়, পেটের মায়া শুধু জড়ায়, সাধন পথে গোলক সন্ধান জানি না। ও পায় সাধন পথে গোলক সন্ধান জানি না। আমার ডাইনে বাইরে বৈষ্ণবী চায়, পেটের মায়া শুধু জড়ায়, সাধন পথে গোলক সন্ধান জানি না। আমি হরি নামের ফেরিয়ালা, আমি হরি নামের ফেরিয়ালা, হরি তোমায় ছিলাম না। মিছে পড়ি গেরু আশা, মন তো বাউল হলো না, মন তো বাউল হলো না। মিছে পড়ি গেরু আশা, মন তো বাউল হলো না, মন তো বাউল হলো না। আমি যে শখের বাউল, বাউল আমায় বলো না। মিছে পড়ি গেরু আশা, মন তো বাউল হলো না, মন তো বাউল হলো না। মিছে পড়ি গেরু আশা, মন তো বাউল হলো না, মন তো বাউল হলো না। আমি যে এক শখের বাউল,
বাইবি খিয়ামু আসিয়া যাও মরি দেখিয়া
চির ফাঁকি দিয়ে গেল রে পাখি আর এলো না ফিরিয়া চির ফাঁকি দিয়ে গেল রে পাখি আমার কোন বনে উড়িয়া সোনার খাঁচা ছিল পাখি অতি যতনে শিকলি কেটে উড়ে গিয়ে আছে কোনখানে সোনার খাঁচায় ছিল পাখি অতি যতনে শিকলি কেটে উড়ে গিয়ে আছে কোনখানে আমি সন্ধান পেলে উড়ে গিয়ে সন্ধান পেলে উড়ে গিয়ে দেখতামে নয়নে ভরিয়া পাখি গেল রে কোন বনে উড়িয়া চির পাখি দিয়ে গেল রে পাখি আমায় কোন বনে উড়িয়া ভবের খেলা সঙ্গ বলে যাই রে পাখি চলে আপন স্বজন ভাসে দেখো চোখেরই জলে ভবের খেলা সঙ্গ বলে যাই রে পাখি চলে আপন স্বজন ভাসে দেখো চোখেরই জলে আমি থাকি বসে পাখিরই আশায় থাকি বসে পাখিরই আশায় পাখি আসবে কবে ফিরিয়া পাখি গেল রে কোন বনে উড়িয়া চির পাখি দিয়ে গেল রে পাখি আমায় কোন বনে উড়িয়া জনম জনম ধরিয়া আমি মরি যে পাত ঘুরিয়া পাখি গেল রে কোন বনে উড়িয়া চির পাখি দিয়ে গেল রে পাখি
স্বাগত জানাই সকলে খোকাবাজি ইউটিউব চ্যানেল। যতজন আগে থেকে আছো বা যতজন আসছো এখন সকলেই তো আমার ফ্যামিলি মেম্বার, সকলেই আমার পরিবার, সকলকেই জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। শীত তো চলে গেল, গরম আসার মুহূর্ত। গরম মূলত নয়, বসন্তকাল, কিন্তু এখন তো আর আমাদের সেই 6টা ঋতু নেই, এখন তো 4টে ঋতু নিয়ে থাকতে হয়। বসন্তকালের সেরকম কিছু থাকে না, সেই শীত, গ্রীষ্ম, বর্ষা, এই 4টে নিয়ে থাকতে হয়। শীত, গ্রীষ্ম, বর্ষা আর এটাতে থাকে, এরকম করে 4টে ঋতু নিয়ে আমাদের থাকতে হয়। এখন শরৎকালটা থাকে এর মধ্যে। তো বন্ধুরা, দেখা কি বলতো, অনেকদিন ধরে ভিডিও দিচ্ছিলাম না, অনেকদিন মতলব ঠিকঠাক করে ভিডিও দিচ্ছি না, কারণ জানি না হঠাৎ করে কি হলো, চ্যানেলে রিচ ডাউন, চ্যানেলে কোনো ভিউজ নেই। যাই হোক, ভিউজ থাকুক না থাকুক, এতদিন তোমরা আমাকে সাপোর্ট দিয়েছো। এবারে আমি যদি ভিউজ না পাই, তবু আমার কর্তব্যের মধ্যে পড়ে যে তোমাদেরকে কন্টিনিউ করে যাওয়া। দেখা যাক কবে ইউটিউব ইমপ্রেশন দেয়, কবে আমার যে ছোট্ট সাবস্ক্রাইব, ছোট্ট ফ্যামিলি রয়েছে 7,000-এর, যেটা আমার কাছে বড়। তো সেই ফ্যামিলির যারা, তাদের কাছেও নোটিফিকেশন ঠিকঠাক করে ইউটিউব পাঠাচ্ছে না, কেন জানি না। ইউটিউব অ্যালগোরিদমে সমস্যা কিছু বা আমার নিজের প্রবলেম কিছু, আমি তো ঠিক বুঝতেও পারছি না। আমার যেরকমই কাজ করতাম সেরকমই করছি। তো বন্ধুরা, যাই হোক, এত কথা না বলাই ভালো। অনেকে কমেন্ট করেছে যে দাদা এই কন্টেন্টটা কিভাবে কাজ করতে চাই, মানে কাজ করতে চাই কিভাবে কাজ করব। তা তাদেরকেই বলি, অনেক রকম মেহনতের ব্যাপার থাকে। দেখো, যারা ভাবছে হয়তো এটা গান দিয়ে গান তুলে ইউটিউবে কোনো রকম করে পোস্ট করে, না, ওটা নয়। কারণ এই মেহনতটা আমি জানি, আমার নিজের ভুলের খেসারত আমাকে 1টা বছর গুনতে হয়েছে। কারণ আমি মনিটাইজ আরও 1 বছর আগে পেতাম, মনিটাইজটা 1 বছর ঝুলিয়ে দিয়েছিল নিজের ভুলে। কারণ এখানেও মেহনত করতে হয়, এখানেও কিছু কিছু জিনিস ফলো করতে হয়। অবশ্যই কোথাও কষ্ট কম, কোথাও বেশি। মানুষ যেখানে অভ্যস্ত হয়ে যাবে সেটাই তার কাছে কষ্ট কম, সে যতই কষ্ট হোক না, হার্ড মেহনত হোক না কেন। কারণ মানুষ তো অভ্যাসের দাস, তাই না? তো বন্ধুরা, যারা কাজ করতে চাও, তারা যদি কাজ করার ইচ্ছে থাকে, আমি বলবো তো কাজ করো। তোমরা ইউটিউবে আহ, আমার ভিডিওর নিচে কমেন্ট করে যাও, যাতে তোমাদেরকে ভালো অ্যাডভাইস দিতে পারি। তা বন্ধুরা, আজকের এই যে ব্যাকগ্রাউন্ড ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করোনি, তারা সাবস্ক্রাইব করো। আবার অনেকে আমাকে প্রশ্ন করেছে, দাদা তোমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের লাভ কি? দেখো, লাভ ক্ষতি সবসময় সব কিছু বিচার করলে হয় না। লাভ ক্ষতি সবসময় বিচার করলে হয় না, কারণ ব্যাপারটা কি বলতো, আমার সুন্দর সুন্দর গান, পরিস্থিতি, এলাকা, সময় বুঝে গানগুলো পাবে, কিংবা ব্যাকগ্রাউন্ডের এই ভিডিওগুলো পাবে। তো যাই হোক, ব্যাকগ্রাউন্ডের ভিডিওগুলো কেমন লাগছে বা আমাদের গ্রাম্য পরিবেশে কেমন লাগলো, আমাদের এই সুন্দর পরিবেশ, তোমরা সেটা কমেন্ট করে জানিও। এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার তো অবশ্যই হবে। তা এবং আরও একবার বলি, যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করো, বেল আইকনটি অন করে পাশে থেকে যাও। আজকের আর বেশি কিছু বললাম না, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। এখনকার মতো টাটা, বাই বাই।